ভূগর্ভে পানির স্তর নিচে নেমে গেছে, ফেনীতে পানীয় জলের তীব্র সংকট। পাবনায় ক্ষেত থেকে তোলা হচ্ছে পেঁয়াজ, ফলন কিছুটা কম। পাহাড়ে চলছে বিজু সাংগ্রাই উৎসব, নতুন বছর বরণে বর্ণিল আয়োজন। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সকালের 21 সংবাদে। সাথে আছে আমি সুরা শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে জমকালো আয়োজনে 16 মে টিভি ওয়াইফাই অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি, থাকবে নতুন আকর্ষণ। প্রচণ্ড দাবদাহ আর অনাবৃষ্টিতে ফেনীর বেশ কটি উপজেলায় দেখা দিয়েছে পানির সংকট। নলকূপ, পুকুর, খাল, বিল সহ কোথাও নেই পর্যাপ্ত পানি। প্রচণ্ড খরতাপে চারিদিকে যেন ধুধু মরুভূমি। চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা। ফেনী প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম রঞ্জুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর এই গ্রামের ৩৫টি গভীর নলকূপের একটিতেও মিলছে না সুপেয় পানি। তাই খাবার পানি ও রান্নাবান্নার পানি সংগ্রহে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। শুধু এই গ্রাম নয়, এই ইউনিয়নের প্রায় সব ওয়ার্ডের বাড়ির নলকূপে মিলছে না পানি। একই চিত্র পরশুরাম, ছাগলনাইয়া সহ সদর উপজেলার বিভিন্ন বাড়িগুলোতে। পানি সংগ্রহ করতে যেতে হচ্ছে দূর দূরান্তে। পুকুর অথবা ডোবার পানি ব্যবহার করে ডায়রিয়া সহ পড়ছেন স্বাস্থ্য ঝুঁকিতে। গাঙ্গে থেকে নিয়ে আসি, হেড়িও অনেক ময়লা, কাঁচরা খাইতাম হারি না। আমাদের সমস্যা পানি নাই, মানুষের বাড়িতে জন লাগে পানি লাই। 3 বছরের ভিতরে গত 2 বছর মোটামুটি আমরা পানি পাইছি, কোনো রকম করে চলা গেছে। এই বছরে টোটালি পানি বন্ধ হয়ে গেছে, পুকুরটা পর্যন্ত শুকিয়ে গেছে। প্রত্যেকটা টিউবওয়েলে এই পানির সংকটটা আমাদের জিএমআর ইউনিয়নের 9টা ওয়ার্ডে প্রত্যেক ওয়ার্ডে এই সমস্যাটা আছে। দাগনভূঞা উপজেলার নলকূপের পানিতে লবণাক্ততার জন্য পান করা যাচ্ছে না। পুকুর, খাল ও জলাশয় শুকিয়ে যাওয়ায় পানির অভাবে ফসল উৎপাদনে চরম সংকটে পড়েছেন কৃষকরা। পানির সংকটের কারণে ধানের এই যে থোঁ আসছে, এখন এগুলো নষ্ট হয়ে যাইতেছে পানির কারণে। মোটর আছে, মোটর দিয়ে চেষ্টা করা হয়েছে, সে চেষ্টার ফল উঠতেছে না। এমনকি আমাদের এলাকাতেও বিভিন্ন জায়গা পানি মানুষ পাইতেছে না। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, অনাবৃষ্টি আর তাপদাহে ভূগর্ভে পানির স্তর নেমে গেছে। আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে, ওই মুহূর্তে কিছুটা পানি পাওয়া যাচ্ছে, হয়তো তারা খাবার পানিটা পাচ্ছে, বা তাদের গৃহস্থলী বা অন্যান্য কাজের পানিটা এই মুহূর্তে তাদেরকে একটু কষ্ট করতে হচ্ছে সবাইকেই। এই সমস্যাটা এই মুহূর্তে শুধু ফেনীতে না, এবং আমরা দেশের অন্যান্য জেলা থেকে এই সেম খবরটা পাচ্ছি, সব জায়গায় একটু কষ্ট হচ্ছে। জেলার 6 উপজেলার 18 লাখ বাসিন্দাদের মধ্যে আছে 2 লাখ নলকূপ, কিন্তু এখন প্রায় 1.5 লাখ নলকূপে মিলছে না পানি। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পাবনার বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়েছে পেঁয়াজ আবাদ। এখন জমি থেকে তোলা হচ্ছে পেঁয়াজ। এদিকে পেঁয়াজের আবাদ দেরিতে শুরু হওয়ায় খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। পাবনার প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পেঁয়াজ উৎপাদনের অন্যতম জেলা পাবনা। এবারও বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়েছে আবাদ। প্রত্যেকটি উপজেলায় পেঁয়াজ আবাদ হলেও সবচেয়ে বেশি উৎপাদন হয় সুজানগরে। কৃষকদের দাবি, এবছর আবহাওয়া অনুকূলে না থাকায় গত বছরের তুলনায় ফলন হয়েছে কিছুটা কম। যদি ক্ষেতের ন্যায্য মূল্য না পাই, তাহলে সার আমরা এত বেশি দাম দিয়ে কিনি, লস খাচ্ছি। পেঁয়াজ চাষি যদি তারা বড় অঙ্কের মোটা ধরা খেয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তাদের মানে সব দিক দিয়ে একটা বড় অঙ্কের ক্ষতিগ্রস্ত হয়ে যায়। গেলবার কৃষক ভালোই পাইছিল, লাভবান হয়েছিল, এখনো এই বাজারেও লাভবান হচ্ছে না। সারের দাম বেশি এবং চাষের দাম বেশি, লিভারের দাম বেশি। পাবনায় মুড়িকাটা ও হালি পেঁয়াজের আবাদ অসময়ের বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া, বীজ, সার ও শ্রমিকের মূল্য বৃদ্ধি পাওয়ায় হতাশা প্রকাশ করেন কৃষকরা। আমাদের লেবারের দাম বেশি, সারের দাম বেশি। আমাদের 2200 টাকা বাজার হলে কি আমার পড়তা হয়। কৃষি বিভাগ জানায়, গত বছরের তুলনায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে এবার। তবে ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করছেন তারা। উৎপাদন ভালো, কিন্তু সকলেই অবগত আছেন যে
উৎপাদন বেশি হইলে বাজার দর অনেকটাই সহনীয় পর্যায়ে আসে। আমাদের বাজার দর বর্তমানে 30 থেকে 40 টাকা প্রতি কেজি। এতে ক্রেতা সাধারণ খুশি, কিন্তু কৃষক পর্যায়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমরা এটা তদারকিতে রেখেছি যেন কৃষক পর্যায়ে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। চলতি বছর 53,150 হেক্টর জমিতে 7,82,532 মেট্রিক টন পেঁয়াজ আবাদ হয়েছে। কৃষকরা বলছেন, সার বীজের দাম নিয়ন্ত্রণ করলে সাধারণ ক্রেতারা সাধ্যের মধ্যে পেঁয়াজ কিনতে পারবেন। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। চৈত্র সংক্রান্তি উপলক্ষে 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে ছড়িয়ে পড়েছে বিজু উৎসবের রং। বাংলা পুরনো বছরকে বিদায় জানানো এবং নতুন বছরকে বরণের জন্য পাহাড়িয়া 15 দিন এই উৎসব পালন করে থাকে। এরই মধ্যে আয়োজন প্রস্তুতি শেষ। নদীতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদনের মধ্য দিয়ে সূচনা হবে উৎসবের। ফুল সংগ্রহ করে নদী ও খালসহ বিভিন্ন জল প্রবাহে বুদ্ধকে স্মরণ করে ফুল ভাসিয়ে দেবে শিশু কিশোর, তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সীরা। এই উপলক্ষে বিভিন্ন পাহাড়ি গ্রাম মহল্লায় চলে ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনা। বিভিন্ন মিষ্টান্ন, পিঠাপুলি ও ফল আপ্যায়ন দিয়ে বরণ করা হবে নতুন বছরকে। ঐতিহ্যবাহী বর্ণাঢ্য এই আয়োজন দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের ব্যাপক সমাগম হয় পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে। 16 এপ্রিল রাঙামাটিতে মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই জল উৎসবের মধ্য দিয়ে 15 দিন ব্যাপী পাহাড়ের এই বর্ণিল উৎসবের সমাপ্তি ঘটবে। পাহাড়ে বর্ষবিদায় ও বরণের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের রাঙামাটি প্রতিনিধি শতরুং চাকমা। শতরুং, এ বছর বিজু সাংগ্রাই উৎসব আয়োজন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। হ্যাঁ শ্রাবন্তী, আপনাকে প্রথমে জানাই আজকে ফুল বিজুর শুভেচ্ছা এবং আপনারা জানেন আজ থেকে 3 দিনব্যাপী পাহাড়ে বিজু সাংগ্রাই শুরু হয়ে গেছে। এখানে আজকে ফুল বিজু দিনে মা গঙ্গের মার উদ্দেশ্য সবাই ফুল বাঁচালেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই ফুল বাঁচাচ্ছেন, সবাই প্রার্থনা করছেন যাতে আগামী দিনগুলোতে সুখে শান্তিতে থাকতে পারে, নিজেরা যাতে সুখে শান্তিতে থাকতে পারে। আপনাকে বলে রাখি যে আমাদের যে 13 পাশাপাশি যত জনগোষ্ঠী আছে আমাদের পার্বত্য চট্টগ্রামে, আসলে আমরা এই বিজু সাংগ্রাই বসু আমরা যে যার জনগোষ্ঠী এক এক নামে উচ্চারণ করে থাকি। এক এক নামে উচ্চারণ করে থাকলেও কিন্তু এর নিবেদন কিন্তু একই। আমরা এটাকে যে যার নামে আমরা অভিহিত করি। এইখানে এই উৎসবটা মূলত হচ্ছে পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক, অর্থনৈতিক, মৈত্রী, সম্প্রীতি বন্ধনের একটা প্রতীক বটে। এটা শুধু আনন্দের নয় এই উৎসবটা আমাদের। আপনাকে বলি যে আজকে অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে এখানে রাঙামাটিতে কেন্দ্রীয়ভাবে বিজু উদযাপন করবে। এখানে উদযাপন করতে পূর্ব রাজবাড়িতে রাঙামাটি শহরে এখানে তারা ফুল বাঁচিয়ে দিলেন গঙ্গামার উদ্দেশ্য। এখানে নারী পুরুষ সবাই এসছেন থেকে সংগ্রহ করে যে যার মতো করে গঙ্গামার উদ্দেশ্য ফুল বাঁচিয়ে দিলেন। আগামীকাল রয়েছে আমাদের মূল বিজুতে এখানে সবাই খাওয়া দাওয়া হতে প্রায় 30-40 প্রকার খাবার দাবার এখানে পাওয়া যায়। কৃষ্ণের সাথে তরুণরা সবাই ঘরে ঘরে এখানে ঘুরে ঘুরে খাবার খায়, আনন্দ ফুর্তি করে। আর পরের দিন হচ্ছে যে বিজু, ওই দিন হচ্ছে যে সবাই মন্দিরে যায়, বিভিন্ন প্রার্থনা করে, সাথী সাথী থাকার চেষ্টা করে। মূলত হচ্ছে এখানে বাংলা বর্ষের সংস্কৃতি আর প্রতিপক্ষে একদিন, এই 3 দিনের মোটামুটি এই বিজু সাংগ্রাই পালন করে থাকে। এখানে হচ্ছে যে মূলত পুরাতন বছরের সমস্ত জ্ঞান দিয়ে নতুন বছরকে পালন করে নেওয়া হচ্ছে এই উৎসবের। আর মারমা সম্প্রদায় তারা জলাকেলিতে এই ছিল আমার কাছে উৎসবের সর্বশ্রেষ্ঠ শ্রাবন্তী। শতরং, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটি থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি শতরং চাকমা, জানাচ্ছিলেন বিজু সাংগ্রাই উৎসবের খবরাখবর।
16ই মে হতে যাচ্ছে ইটিভি বাইফা অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি। প্রথমবারের মতো বাইফাতে যুক্ত হয়েছে 21 টেলিভিশন। সেই উপলক্ষে রাজধানীর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাইফার সকল সদস্য এবং মিডিয়া ব্যক্তিত্বরা। বাইফার উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুবা মাহবুব সালাম। সিরাজি নিম্মির প্রতিবেদন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস বাইফার চতুর্থ আসর 16ই মে জমকালোভাবে অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সে উপলক্ষে রাজধানীর একটি 5 তারকা হোটেলে সংবাদ সম্মেলন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার 21 টেলিভিশন। ইটিভি মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হবার পরে বাইফার ইতিবাচক পরিবর্তন নিয়ে কথা বলেন অভিনেতা অন্তু করিম। ইটিভি যুক্ত হওয়ার পরে প্রথম থেকে কিন্তু একটা দারুণ একটা চমক আসছে। আপনারা দেখেছেন যে মানে ট্রফি ইনঅগ্রেশন যেটা, এবং এটা থেকে শুরু করে সিলেকশন রাউন্ড এবং যারা সিলেক্টর আছে, জুরি বোর্ড আছে, সব জায়গায় কিন্তু চমক আছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুবা মাহবুব সালাম। আমরা চাই যে এই 4th ইটিভি বাইফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের যত গুণী শিল্পীরা আছে এবং ডিজাইনার সকলকে আমরা সুন্দরভাবে প্রমোট করব একই মঞ্চে। তো এটা নিয়ে আমি অলরেডি বাইফা অ্যাডভাইজার এবং ডিরেক্টরের সাথে কথা বলেছি, তো তারা একমত হয়েছে। ইনশাআল্লাহ আমরা ওভাবেই কাজ করব। This will be the difference of like last 3 seasons and this season. সম্প্রতি বাইফার উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন তাসনুবা মাহবুব সালাম। জানালেন সে অভিজ্ঞতার বিষয়ে। বলেন নতুন আকর্ষণ থাকবে এবারের আসরে। এই বছর যেহেতু 21 টেলিভিশন অ্যাজ এ মিডিয়া পার্টনার যোগ হয়েছে, অফকোর্স এখানে একটা স্পেশালিটি থাকবে, কারণ আপনারা জানেন 21 টেলিভিশন সবসময় বাঙালি কালচারটাকে রিপ্রেজেন্ট করে আসছে সিন্স ডে ওয়ান। সো এই দিকে আমরা যেটা অ্যাজ এ অ্যাডভাইজার আমি আছি এখানে, অফকোর্স আমি এখানে যে ইনপুটটা দিয়েছি যে আমাদের বাংলাদেশি যত শিল্পীরা আছেন যারা যোগ্য, যারা ডিজার্ভ করে অ্যাওয়ার্ড অথবা সম্মান, যেটা এটা আমরা ইনশাল্লাহ এখানে প্রপার মানুষকে, প্রপার শিল্পীদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। জোরে করতালি চলতেই থাকবে। আমাদের অনারেবল জুরি সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছে সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভূগর্ভে পানির স্তর নিচে নেমে গেছে, ফেনীতে পানীয় জলের তীব্র সংকট। পাবনায় ক্ষেত থেকে তোলা হচ্ছে পেঁয়াজ, ফলন কিছুটা কম। এবং পাহাড়ে চলছে বিজু সাংরাই উৎসব, নতুন বছর বরণে বর্ণিল আয়োজন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।